সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পড়ি চ্যানেলে সকলকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের যে প্রথম প্রকল্প দেওয়া আছে, প্রকল্পের নাম হচ্ছে আমাদের স্কুল কত সবুজ। এটার প্রথম কাজ হচ্ছে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। কাজ খ হচ্ছে কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। কাজ গ হচ্ছে গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তারপর হচ্ছে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন। অর্থাৎ আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ থেকে যে অক্সিজেন তৈরি হয় তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ গড়ে প্রতি বছর প্রায় 1,00,000 লিটার অক্সিজেন সরবরাহ করে থাকে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 2,400 লিটার অক্সিজেন তৈরি করে। অপরদিকে একটি ছোট গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কীভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করো। তারপর হচ্ছে দলগত কাজ। দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজ খাতায় লিখবে। প্রথম সমাধান হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তার দলের সাথে আলোচনা করে লিখো। ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। বিদ্যালয়ে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট কতজন জনসংখ্যা রয়েছে, তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তারপর হচ্ছে তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সে পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কিনা সকলে এবং দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে একক কাজ, আমার বিদ্যালয়ের জন্য অক্সিজেন হিসাব করি। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পরিবার সকল সদস্যদের প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে। তারপর হচ্ছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে তার অনুরূপ এখানে। তারপর হচ্ছে তুমি যে অনুপাত লিখছো তার সমানুপাত লিখতে হবে। তোমার পরিবার সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার আছে তা আছে কি। তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। 5 নং যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তোমার পরিবারের যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তারপর হচ্ছে জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। তারপরে হচ্ছে জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে দেখো তোমরা দুইজনে গত 5 মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো তা লিখো। তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। 2 নং ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। তোমাদের মধ্যে একজন যদি চতুর্থ শ্রেণী দিনে একবার, অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল পর্যন্ত তোমাদের কতবার একই পোস্টার পেপার ব্যবহার করা হবে। ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন, শ্রেণীকক্ষে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের হচ্ছে 5 ভাগের 3 ভাগ অংশ ব্যবহার করে দিলেন, বাকি অংশ নিজেদের কাছে রেখে দিলেন। এখন কাজ হচ্ছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখে রাখো। তোমার শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে আসলেন তা লিখো। তোমাদেরকে দেয়া অংশসমূহ অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টারের পেপারের মূল্য কত। তারপরে হচ্ছে দেখো কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ করি। দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে আয়তাকৃতি এবং এখানে দেওয়া আছে বর্গাকৃতি, এই দুইটা অংশ দেওয়া আছে। প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল নির্ণয়। প্লট 1 এবং প্লট 2 এর কয়েকটি গাছের চারা রোপণ করা যাবে। পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব হচ্ছে 1/2 মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এর কয়টি চারা রোপণ করা যাবে। তোমাদের দলের কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও। তারপর হচ্ছে একক কাজ 2, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা এখানে দেওয়া হয়েছে। তারপর বলছে তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং শাখায় যত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার দ্বিগুণ পরিমাণ গাছ
রয়েছে। আগামী 1 মাসে সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার। সকল শিক্ষার্থীর প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে? যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার 5 ভাগের 1 অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবে জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অতিরিক্ত অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়েকটি করে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে। মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারে। তোমার শ্রেণীর সবাই মিলে কাজটি যদি করো তাহলে কতদিন শেষ করতে পারবে? এবং শেষ কোশ্চেন হচ্ছে, আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন 2টি বিষয় লিখো। ধন্যবাদ সবাইকে।